নিজের হাতের লাগানো সবজি যখন তুলে রান্না করা হয় সেইটার স্বাদ মনে হয় অনেক মজা লাগে, যেটা আমার কাছে লাগে। তো শীত আসার আগে আগে আমি কিছু সবজির চারা লাগিয়েছিলাম, যা আপনাদের সাথে শেয়ার করেছি। তো গাছগুলো দেখেন অনেক বড় হয়েছে, আর সাইড দিয়ে দেখেন পাতাগুলো খেয়েছি। এগুলো কিসে খেয়েছে জানেন? চড়ুই পাখি। তো থাক, আমি বললাম থাক, সমস্যা নাই, কারণ চড়ুই পাখি রিজিকে যদি আমার গাছের পাতা খাওয়া থাকে তাহলে থাক, সমস্যা নেই, আল্লাহ এটাই লিখে রেখেছে, আমিও মেনে নিয়েছি। আর দেখেন মরিচ গাছে সুন্দর মরিচ এসেছে। আমার তো এসব দেখতেই ভালো লাগে, খাওয়া তো দূরে থাক, আমার দেখতেই খুব ভালো লাগে। আমার ছাদ বাগানের সব জিনিস আমি কয়বার যে এসে এসে দেখি তার কোনো হিসাব নেই। সকালে আসি, দুপুরে যখন কাপড় চোপড় দিতে আসি তখনও দেখি, আবার বিকালেও আসি, মাঝে মাঝে রাতেও আসি। এটা হলো টমেটো গাছ। আর ওই যে দেখেন প্লেন যাচ্ছে, হয়তো ক্যামেরা এত ভালো করে বোঝা যাচ্ছে না, আমি প্লেন দেখলেই তাকিয়ে থাকি, আমার খুব ভালো লাগে। আর সকালের আবহাওয়াটা এখন এত সুন্দর লাগে, মানে কি বলবো, মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, মনে হয় এই আবহাওয়া যদি সব সময় থাকতো। তো এখন রান্না করতে চলে এসেছি, রাতের ডাল ছিল সেটা গরম করব, তারপরে ভাত বসিয়ে দেব, আর করব হলো মিষ্টি কুমড়া, মানে মিষ্টি কুমড়া কাঁচাটা ওটা ভাজি করব, ধনিয়া পাতার মোচবাটা করব। সকাল সকাল এই শীতের সকালে গরম গরম ভর্তা ভাজি দিয়ে ভাত খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমার মতো কার কার এমন আছেন বলেন তো, যে ভর্তা ভাজি দিয়ে ভাত খুব বেশি ভালো লাগে। তো এই যে দেখেন আমার এই কড়াইটা দেখেন কতটা কালো হয়ে গেছে, আসলে অনেক দিন অসুস্থ থাকার কারণে তারের মাজনি দিয়ে যদি না ঘষা হয় তাহলে কিন্তু কড়াইগুলোও ঝকঝকা থাকে না। তো কতদিন অসুস্থ থাকার কারণে আমি ভালো মতো এই কড়াইগুলো যত্ন করতে পারিনি, যার জন্য অনেক কালো হয়ে গেছে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আমি কড়াইটাকে ঝকঝকা করি। তো এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মিষ্টি কুমড়া ভাজিটা বসিয়ে দিলাম, আর ভাত বসিয়ে দিয়েছি। সকালবেলা এরকম ভর্তা ভাজি ভাতই আমার ভালো লাগে। সব সময় যে সকালবেলা ভাত ভালো লাগে না, তবে মাঝে মাঝে এরকম ভর্তা ভাজি ভাত ভালো লাগে। আর যে লাউ লাউ বুনছি না, ওই লাউয়ের পাতা ভর্তা, সিম ভর্তা, সকাল সকাল গরম গরম ভাত, কত মজা! আমার ভীষণ প্রিয় কিন্তু এরকম ভর্তা ভাত। আমার মতো ভর্তা প্রেমী কে কে আছেন বলেন তো? এখনও কিন্তু আমি কোনো আপুর কাছে লাইক চাইনি। যে আপু আমার ভিডিওগুলো ভালোবেসে দেখে যাচ্ছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করবেন। আমার কিন্তু পেজের অবস্থা ভীষণ খারাপ, আপনার একটা লাইক করলে হয়তো আমার ভিডিও অন্যজনের কাছে পৌঁছাবে, আর যখন আমার ভিডিওটা দেখতে পারবে। আর এখন বাটবো হলো ধনিয়া পাতার মরিচ বাটা। এই মরিচ বাটা আমাদের বাসার সবাই অনেক পছন্দ করেন। এক বাটি করে বেটে রাখি, যেন একদিনেই শেষ হয়ে যায়, মানে 2-3 দিন যেন থাকে সে আশা একটু বেশি করে বাটি, কিন্তু তা না, টেবিলে থাকলে তাদের তরকারির সাথে, ভাজির সাথে, সব কিছুর সাথে এই ভর্তাটা, মানে ধনিয়া পাতার মরিচ বাটাটা দিতেই হবে। তো আমি কাঁচা মরিচ আর রসুন দিয়ে দিলাম। এর আগে লাল মরিচ বাটা বাটছিলাম, সেটা একটু ছিল, তো সেটা দিব, সে কারণে কাঁচা মরিচ একটু কম দিলাম। আর এই যে এখন বেটে নিচ্ছি। অনেকে এই ধনিয়া পাতা ভেজে তারপরে বাটে, আমিও বাটি, কিন্তু মেয়ের বাবার এরকম এই যে কাঁচা ধনিয়া পাতা, এটাই তার বেশি পছন্দ। এটা নাকি অনেক সুন্দর ঘ্রাণ আসে, আবার খেতেও ভালো লাগে। আর যেটা ভেজে বাটি ওটা নাকি তার ঘ্রাণটা কম আসে, এটা একটু নরম হয়, ওটা একটু শক্ত শক্ত হয়, আর এটা নরম হয়। কয় সমস্যা নেই, নরম হলেও সমস্যা নেই, মজা হলেই হইলো। তো এই যে আমার মিষ্টি কুমড়া ভাজিও শেষ, তারপরে মরিচ বাটাও শেষ, ডালও গরম করে ফেলেছি। তো এখন সকালের এই সিম্পল রান্নাবান্না আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। সকালের রান্নাবান্না কিন্তু অনেক সিম্পল, কিন্তু খেতে কিন্তু অনেক মজার ছিল। তো আজকের ভিডিওতে যে মেইন পার্ট আমার কড়াই পরিষ্কার করা, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি ছাই আর ভিম লিকুইড আর ডিটারজেন্ট দিয়ে কড়াইটাকে মেখে গরম করে নিয়েছি। এখন এটা আস্তে আস্তে মেজে নেব। এভাবে যদি গরম করে মাজা হয় তাহলে কিন্তু অনেক দ্রুত কালো ময়লাটা উঠে যায় আর অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। এরকম
ক্লিনিংয়ের ভিডিও, মানে এরকম ছাই দিয়ে পরিষ্কার করার ভিডিও আমি দেখেছিলাম বাংলাদেশি ব্লগার মিমাপুর কাছ থেকে। মিমাপুর কাছ থেকে আমি শিখেছি। এর আগে আমি ছাই দিতাম না, তবে ডিটারজেন্ট দিয়ে মাখিয়ে একটু গরম করে তারপরে মাজতাম। কিন্তু পরবর্তীতে আমি মিমাপুকে দেখলাম এরকম ছাই দিয়ে মেখে একটু গরম করে আপু মেজেছে, এবং আপুর হাঁড়ি পাতিলগুলো এত ঝকঝক করে, আমার খুব ভালো লাগে। আপুর প্রত্যেকটা ব্লগ আমার খুব ভালো লাগে। আর আপু অনেক সাপোর্টিভ, বাংলাদেশি ব্লগার মিম আপু কিন্তু অসম্ভব সাপোর্টিভ একজন মানুষ, মানে যেটা আসলে বলে বোঝাতে পারবো না। আপু এতটা সবাইকে সাপোর্ট করে। আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আর কেউ দেখুক বা না দেখুক, এই আপুটা মিম আপুটা অবশ্যই দেখবে। আপু তোমার জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে মিশ্রণটা একটু বেশি হয়ে গেছিলো, পরে রেখে দিয়েছি যে অন্য হাঁড়ি পাতিল যেগুলো একটু একটু কালো সেগুলো মাজবো। তো এই যে আমি আস্তে আস্তে মাজি আর আপুদের সাথে কিছু কথা শেয়ার করি। অনেক দিন যাবৎ আমি কারোর ভিডিও ঠিকমতো দেখতে পারি না, মানে দেখলেও কমেন্ট করি না, মানে ছেড়ে রাখি একটার পর একটা অটো প্লে হয়ে। অনেক আপুর ভিডিও চলে কিন্তু কমেন্ট করি না, দেখে হয়তো আপুরা বুঝে যে আমি হয়তো তাদের ভিডিও দেখি না দেখি। আবার আমার ভিডিওর ভিউজের অবস্থা ভীষণ খারাপ, মানে কি করব দিশেহারা। একবার মন চায় যে ভিডিওই দেব না, আবার মন চায় না, আপুদের সাথে কানেক্ট না থাকলে ভালো লাগে না। কিছুদিন অসুস্থ থাকার কারণে ভিডিও দিতে পারিনি, আপুদের সুন্দর সুন্দর কমেন্ট পাইনি, আমি ভীষণ রকমের মিস করেছি। আর মিস করার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মনিটাইজেশন পাই কিংবা না পাই, আমি ভিডিও দিয়ে যাব। আপুদের সুন্দর সুন্দর কমেন্টের এই লোভে আমি ভিডিও দিয়ে যাব। আর কিছু কিছু আপু আছে অনেক বেশি সাপোর্টিভ, মানে তারা অনেক আপু যারা আমাকে কমেন্ট করে, আমার কমেন্ট বক্সে গিয়ে যাদের কমেন্টটি দেখবেন তারা মানে কমেন্ট দেখলেই বুঝবেন, যারা আজকে নতুন আমার ভিডিওটা দেখছেন কমেন্ট দেখলেই বুঝবেন যে এই আপুগুলো অসম্ভব সাপোর্টিভ। তাদেরকে আপনারা সাপোর্ট করবেন, অবশ্যই সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। মনিরা আপু, তারপরে সালমা আপু, তারপরে লিজা আপু, শাহিনা বুবু, মানে অসম্ভব সাপোর্টিভ ওরা। আসলে ইউটিউবে তো একজনের সাপোর্ট ছাড়া আমরা অবশ্যই চলতে পারবো না। তো অনেক কথা বলে ফেলেছি, আর এখন কড়াইয়ের অপর পাশও ক্লিন করছে। আসলে হাঁড়ি পাতিল ঝকঝকা থাকলে কিন্তু রান্না করতেও ভীষণ ভালো লাগে। দেখবেন আপনি যখন নতুন কোনো হাঁড়ি পাতিল কিনবেন তখন কিন্তু আপনার ওই হাঁড়িতে বা ওই যে কোনো কিছু আর কি রান্না করতে ভালো লাগবে, ভীষণ রকম ভালো লাগবে, কারণ সেটা নতুন প্লাস চকচকা জিনিসে রান্না করতে ভালো লাগে। তো এই যে আমি ধুয়ে নিলাম, দেখলাম কালো আর কতটুকু আছে, কতটুকু মাজতে হবে। তবে এটা আমি একদিনে এত ক্লিন করতে পারবো না, একদম চকচকা ঝকঝকা যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড, কারণ ভীষণ রকমের কালো হয়ে গিয়েছিল। আপনারা কিন্তু এইভাবে পরিষ্কার করলে অনেক তাড়াতাড়ি এই কালো দাগগুলা উঠে যাবে। আর চেষ্টা করবেন যে প্রত্যেক সময় রান্না করার পরেই তারের মাজনি দিয়ে ভালো করে ঘষে উঠিয়ে ফেলার। আমার তো অসুস্থ থাকার কারণে আমি উঠাতে পারিনি, যার কারণে একটু বেশিই কালো হয়ে গেছে, আর এখন একটু কষ্টটা বেশিই হচ্ছে। আমারও একটু বিরক্ত লাগছিল, কি করব, এরকম হাঁড়ি পাতিল কালো থাকলে কিন্তু রান্না করতে ভালো লাগে না। আর অন্যদিকে মেয়ের বাবা বলতেছে যে তুমি বেছে বেছে কাজ বের করে কাজ করো, এটা নাকি তার বেছে বেছে কাজ বের করার মধ্যে পড়ে। হাঁড়ি পাতিল কালো থাকলে কিন্তু ভালো লাগে না, সেটা আমি না, সব আপুদেরই। আমার হাঁড়ি পাতিল কালো থাকলে আমার রান্না করতে ভালো লাগে না, তৃপ্তি আসে না, কেমন যেন লাগে। তার মধ্যে করি ভিডিওর মধ্যে কালো হাঁড়ি পাতিল দেখতে যেন কেমন লাগে। অনেক আপুর ভিডিওতে দেখি, মানে বেশিরভাগ রিলে ফেসবুকে, মানে কালো একদম জং পড়া পাতিল, আমার দেখি যেন কেমন লাগে। তো তখন ভাবি যে আমার কালো পাতিল যদি আপুদের দেখায়, আপুদেরও তো সেম অবস্থা, ভালো লাগবে না। যেহেতু ভিডিও করি, সুন্দর করে ভিডিও করারই চেষ্টা করি। তো এই যে আজকের মতো এইটুকুই পরিষ্কার হয়েছে আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। অনেক কালো ছিল একদম, তাও পরিষ্কার হয়ে গেছে, আজকে আর হাতে কুলোচ্ছে না। তো আজকে এ পর্যন্তই করেছি, ইনশাল্লাহ আরেকদিন করবো, একদম সাদা ঝকঝকা হয়ে যাবে সেই দিন। তো আজকে কেমন হয়েছে আমার পাতিল পরিষ্কার করাটা অবশ্যই জানাবেন।
তো আজকের ভিডিওটা আর লম্বা হবে না, এই পর্যন্তই। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।